হ্যালো কাছের মানুষজন, ওয়েলকাম টু অনলাইন বিডি। টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন আজকে ভিডিওটা কিসের। আজকে ভিডিওটা হলো যারা এআইপির মাঝে অ্যাকাউন্ট করতে পারি নাই, সমস্যা হচ্ছে ডিপোজিট করতে পারি নাই, কাজ করতে পারি নাই, ব্যাংক কার্ড বসাতে পারি নাই এবং বিস্তারিত এই ভিডিওর মাঝে আমরা বলে দিব। আপনারা ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণ দেখেন কিভাবে কি করতে হয়। প্রথমে আপনারা শূন্য দিয়ে শুরু করবেন, নাম্বারটা থাকতে হবে। তারপর আমার ভেরিফিকেশন কোডটা হলো 5269। আর আপনার পাসওয়ার্ডটা আপনি অবশ্যই আপনার নামের প্রথমে একটা বা দুইটা সংখ্যা দিয়ে দিবেন, যাতে সিকিউরিটি বেশি হয়। তাহলে আমরা পাসওয়ার্ডটা দিয়ে নিই। আর পাসওয়ার্ডটা এমন একটা পাসওয়ার্ড দিবেন যাতে কিন্তু প্রতারক বা কোনো চক্র যাতে আপনার লগ ইন পাসওয়ার্ডটা না জানে। লগ ইন পাসওয়ার্ডটা জেনে নেয়, তাহলে কিন্তু আপনার আইডি সুরক্ষিত নয়। অ্যাকাউন্ট করার পর আমরা এখন অ্যাকাউন্টের ভিতরে চলে আসলাম। দেখেন এখানে দেওয়া আছে প্রথম পাতা কাজ, ভিআইপি, আয়, ব্যক্তিগত তথ্য। তাহলে আমরা যাব ব্যক্তিগত তথ্যের মাঝে। তাহলে এখন আমাদের কী করতে হবে? প্রথমে আমাদের ব্যাংক কার্ড সেট করতে হবে। তারপর এখানে একটি অ্যাপ ডাউনলোড আছে, টিম রিপোর্ট, বন্ধুদের আমন্ত্রণ জানান, আর্থিক রেকর্ড, দৈনিকায়, ব্যক্তিগত তথ্য। সবার উপরে হলো ব্যক্তিগত তথ্য। তাহলে আমরা ব্যক্তিগত তথ্যের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে কী আছে? মোবাইল নাম্বার, আমার ওয়ালেট, বিস্তারিত তথ্য, লগ ইন পাসওয়ার্ড, ফান্ড পাসওয়ার্ড। তাহলে আমরা এখানে ক্লিক করবো ব্যক্তিগত তথ্য। ব্যক্তিগত তথ্য মানে দেখেন বাস্তব নাম, মানে এখানে আপনার একটা নাম দিবেন। তারপর নাম দিই ALAIF, আলিফ, জমা দিন, জমা সফল। তাহলে এখান থেকে আমরা আবার ব্যাক দিব। ব্যাক দিয়ে এখান থেকে আবার আমরা ঢুকবো ব্যক্তিগত তথ্যের মাঝে। তাহলে এখানে আমার ওয়ালেটের মধ্যে নাম দেওয়া হয়েছে আলিফ। তারপর ব্যাংকের নাম, তারপরে আমার বিকাশ আছে, নগদ আছে, USDT আছে। এখন আমরা বিকাশ দিলে বিকাশ দিব, নগদ দিলে নগদ দিব। তাহলে আমি এখানে নগদ দিব। নগদে আর কি টাকাটা আর কি সেফটি বেশি লাগে আমার কাছে, খরচ তো কম হয়, তাই নিশ্চিত করুন নগদ। তারপর দিব কার্ড নম্বর। এখন আপনার যে নগদ নাম্বার, এই নাম্বারটা বসায় দিবেন। দেখেন আমি এখানে একটা নাম্বার বসায় দিলাম, প্রথমে নাম, তারপর ব্যাংকের নাম, তারপর কার্ড নম্বর। ব্যাংকের নাম হবো বিকাশ বা নগদ। তারপর গেলাম প্রথম পাতায়, তারপর আবার আসলাম ব্যক্তিগত তথ্যের মাঝে। এখন তো এখানে অ্যাপ ডাউনলোড আছে, অ্যাপটা ডাউনলোড করে আপনি যে পাসওয়ার্ড দিয়েছেন, লগ ইন পাসওয়ার্ড, নাম্বার, এই দুইটা দিয়ে অ্যাকাউন্টে আবার ক্লিক করলে ঢুকতে পারেন। তারপর দেখেন এখানে প্রথম পাতা। তাহলে আমরা এখন আসি ইনটেন। দেখেন এখানে ইনটেনের মাঝে কাজটা হলো যে আমার প্রথম ক্লিক করতে হবে ইনটেন। আর যদি তারা VIP 1 ক্লিক করতে হবে, VIP 2, VIP 3 ক্লিক করে কাজ করতে হবে। তাহলে আমরা কাজটা কীভাবে করবো? এখানে দেখেন ইনটেন। তাহলে আমরা ইনটেনে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো ভিডিও আছে। এসব একটা ভিডিও উপরে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন ভিডিওটা চালু করা অপশন। তো চালু করার পর এখানে দেখবেন যে 0 সেকেন্ড 1 সেকেন্ড থেকে শুরু হয়েছে। তাহলে আপনার এখানে 10 সেকেন্ড বাধ্যতামূলক ভিডিওটা দেখতে হবে। জমা দেওয়ার পরে একটা কাজ হয়ে গেছে। তাহলে এইভাবে 5টা ভিডিও দেখতে হবে। আমি আরেকটা বোঝার জন্য আরেকটা ভিডিও দেখি। ভিডিও ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ক্লিক করতে হবে 11 সেকেন্ড পর, 3 সেকেন্ড, 8 সেকেন্ড, 6 সেকেন্ড, ক্লিক করার পর এখান থেকে আমার 2টা কাজ সম্পূর্ণ হয়েছে। আর আজকে অবশিষ্ট কাজ 3টা রয়েছে, 3টা আমি পরে করে নিব। আপনাদের আমি আর একটা বুঝে দিই। প্রতিদিন অ্যাপসে ঢোকার পর দেখবেন এখানে যে প্রবেশ করুন ক্লিক করার পর আপনাকে একটা লগ ইন পুরস্কার দিবে, তখন সাইন ইন করুন। আর এখানে পুরস্কার নিন, পুরস্কার ক্লিক করার পর শুধু স্থায়ী কর্মসূচি সাইন ইন করলে পেতে পারে। তাহলে এখানে ক্লিক করার পরে দেখেন পেয়েছেন রেট এনোভেল 15 টাকা, মানে আমি এখান থেকে 15 টাকা পেয়েছি। ঠিক আছে, তাহলে প্রতিদিন আপনারা লগ ইন করে সাইন ইন করে 15 টাকা 50 টাকার মতন পেতে পারেন সাইন ইন পুরস্কার। তাহলে এখন চলেন আমরা মূল কাজে চলে যাই। মূল কাজটা হলো এখন আমরা কীভাবে ডিপোজিট করবো, এটাই অনেকে বুঝি না। এখন দেখেন এই যে এখানে লেখা আছে টপ আপ মানে ডিপোজিট। টপ আপে ক্লিক করলাম। এখানে আছে AIP Play 1। তো আমি Play 1-এ ক্লিক করার পর এখানে আছে রিচার্জের পরিমাণ, তখন আমি 2500 টাকা ডিপোজিট করব। তারপর রিচার্জ ওয়ালেট, তখন দিতে হবে তৎক্ষণ রিচার্জ। দেওয়ার পর নিশ্চিত করা হয়ে গেলে আপনার এখান থেকে আপনার পেমেন্ট চাইলে নির্বাচন করুন বা বিকাশ বা নগদ নির্বাচন করুন। তাহলে আমি এখানে নগদ নির্বাচন করলাম। পেমেন্টে যান, এখানে পেমেন্টে যান। পেমেন্টে ক্লিক করার পর এখানে দেখেন কী আসছে, অনুগ্রহ করে এই ওয়ালেটটি দিয়ে অর্থ প্রদান করুন এবং ব্যর্থতা এড়াতে সঠিক ট্রানজ্যাকশন আইডি করুন। অনুগ্রহ করে নিচে দেওয়া অ্যাকাউন্ট নম্বরে পরিণত করুন। এখানে দেওয়া আছে লাস্টে 6379 নাম্বারটা আমি এখান থেকে কপি করে নেব। কপি করে নিয়ে এই নাম্বারে টাকা সারি ওখান থেকে যে ট্রানজ্যাকশন কোডটা এখানে আমি বসাই দিব। ঠিক আছে, আমি এখান থেকে ডিপোজিটটা করে আসি, আপনারা অপেক্ষা করেন। এই নাম্বারে প্রথমে আপনারা ক্যাশ আউট করবেন, ক্যাশ আউট না হয় তারপর সেন্ড মানি করবেন। ঠিক আছে,
পরে এখানে দেখেন এখানে 8 সংখ্যার একটা কোড বসাতে হবে। তাহলে আমি এখানে এই টাকার পেমেন্ট দিয়ে এই ট্রানজ্যাকশন কোডটা এটা নিয়ে আসলাম, এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার এখানে নিশ্চিত করুন। নিশ্চিত করে দেওয়া হলে এখানে আপনার নিশ্চিত হলে আপনার অ্যাকাউন্টে টাকাটা সফল হয়ে যাবে। ঠিক আছে, সফল হওয়ার পর আপনারা কী করবেন, এই উপরে দেখেন বানিয়ে এখানে ক্রস আছে, ক্রস অপশনে গিয়ে এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পর আপনাকে এখানে দেখেন ইনটেন আছে, যদি আপনি ইনটেন ভিএপি 1 কিনতে তাহলে কী করতে হবে, আপনাকে ভিএপি আসতে হবে। ভিএপি আসার পর আপনারা দেখেন ভিএপি 1 কিনতে ভিএপি 1 কিনবেন। যদি ভিএপি 2 8,000 টাকা রিচার্জ করেন তাহলে 8,000 টাকার উপরে এইভাবে ক্লিক করলে দেখেন এখানে আপনি কি 8,000 টাকা খরচ করে ভিএপি 2 হতে সম্মতি, তাহলে আপনি নিশ্চিত করুন। তো নিশ্চিত করা টিপ দিলে আর কি ক্লিক হয়ে যাবে। তো আমার এখানে 8,000 টাকা ব্যালেন্স নাই, দিকে হয় নাই। আর যারা না বোঝেন আমার ভিডিওটা অবশ্যই দেখবেন, আর ভিডিওটা পুরোপুরি দেখে তারপর করবেন। আর দেখেন এখানে আমার আর কি আছে, কাজ আছে, ভিআইপি আছে, আয় আছে, ব্যক্তিগত তথ্য আছে, সবগুলো এখানে আছে। আর আমি আর কি আমার তো অন্য অ্যাকাউন্ট আছে, আমি অ্যাকাউন্টে রিচার্জ করি নাই, আপনাদেরকে বোঝানোর জন্য আমি আর কি অন্য একটা ট্রানজ্যাকশন আইডি দিয়ে এখানে বসায় দেখালাম কীভাবে করতে হয়। যারা না বোঝেন অবশ্যই বুঝে নেবেন আর আমাদের পাশে থাকবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে আরও ভালো ভালো লং টাইম সাইট আসলে দেওয়ার জন্য। ঠিক আছে, আমরা আগে ডিপোজিট করে কাজ করি, কাজ করে যদি ভালো হয়, সব দিক পারফেক্ট হয়, 100% হয়, তারপর আপনাদের মাঝে শেয়ার করি।